আলু দিবে না, পেঁয়াজ দিবে না, হাতের আব্বার পেঁয়াজ, মোদির আব্বার পেঁয়াজ। হ্যাঁ, তোর বাপের পেঁয়াজ বেঈমান, আলু দিবি না, পেঁয়াজ দিবি না, তোর বাপে খাওয়ায় পেঁয়াজ করে, তার বাবার পেঁয়াজ না এগুলা। তাদেরকে 130 কোটি বেঈমানকে যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা। তোদের কি বেটা? তোদের মূর্তি ছাড়া আছে কি? আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায় তিনি আমার আল্লাহ না? তো আমার আল্লাহ তোরে খাওয়ায়, তুই আমারে দমক দেস। এই বেকুব মন্ডাসায় গিয়া কই নাই বলে কি এগুলো? এই জন্য বন্ধু আমার, আমি অনুরোধ করলাম, চারিদিকে নওজোয়ান, ইমানের বিজয়, কালেমার বিজয়, ইনশাআল্লাহ বাংলাদেশেও কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এই জমিনেও হকের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ, আমি থাকি বা না থাকি এটা কোনো দেখার বিষয়, এটা কোনো দেখার বিষয়। এক মুমিন হিসাবে ঘাটতি না করা, নামাজ পড়েন, কোরআন পড়েন, নিজেও দিন শিখেন, 90 বছর হোক আর 900 বছর বয়স হোক। আর কোলের বাচ্চা, ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত কইরেন না। জেনারেল লাইনে পড়াইয়েন, কোনো অসুবিধা নাই, আমরাও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কাজে কোনো অসুবিধা না, আপনি পড়েন। আমিও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাস করছি, অতএব কোনো মানা নাই। কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বঞ্চিত করবেন কেন? আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে দিন শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। অবিবাহিতরাও বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, বলেন ইনশাআল্লাহ। আরে ফায়দা আছে। আমি বললাম, এক যুবক আমারে কিছুদিন আগে বলছে, হুজুর আমি সেই যুবক যে গত 5-7 বছর আগে একবার এই নিয়ত করছিলাম আপনার মাহফিলে সন্তানকে দিন শেখাবো। আল্লাহ তাআলা, আমি বিয়েও করছি, আল্লাহ আমারে সন্তানও দিছে, এখন পাক্কা নিয়তও করলাম মাদ্রাসায় পড়াবো। এই জন্য বললে ভালো, আল্লাহ হায়াত দিলেই তো, আল্লাহ সন্তান দিলেই তো পড়ান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের কাছে আমি শুধু এই 1 মিনিটে তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা নেককার, যারা আল্লাহ তাআলার ফরমাবরদার, সৎকর্মশীল, অনুগত বান্দা, আল্লাহ বলেন আমি পুরস্কার স্বরূপ তাদের জন্য বললাম তারা চির নেয়ামতে ভরা সুখের জান্নাতেই বসবাস করবে। এদিক দিয়ে ওঠে, এদিক দিয়ে, এই সাইড দিয়ে, এদিক দিয়ে আসেন, ইব্রাহিম জায়গা দাও। এরপরে আল্লাহ তাআলা বলে, একটু দেখেন, আল্লাহ তাআলা বলে যারা নেককার, আমার হুকুমের অনুগত, তারা চির সুখের নেয়ামতে ভরা জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ। আলাল আরাইকি ইয়ানদুরুন, এই কথাটা দেখেন। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে 3 জিনিস। 1, তাকে আল্লাহ যে সুবিশাল জান্নাতের নিয়ামত দিছে সেগুলো এক নজরে পুরাটা একসাথে দেখবে জান্নাতি বান্দা। তাহলে এটা কদ্দুর 10 হাত বাই 10 হাত, ঠিক না? জান্নাত এত বড় হইলে বেটা দেখবো কেমনে? অথচ জান্নাত সবচেয়ে ছোটটা 10 দুনিয়া বরাবর। এই পুরাটা সে একসাথে দেখবে সিংহাসনে বসে। 2, জাহান্নামীদের আযাবের দৃশ্য সচক্ষে দেখবে জান্নাতের সিংহাসনে বসে। 3, আল্লাহু আকবার, 3, জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে থাকে। তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ বলে, বন্ধু 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল প্রফুল্লতা, সজীবতা এবং একেবারে চির আনন্দ 24 ঘন্টাই দেখতে পাবেন। কোনো ক্লান্তি, বিরক্তি, পেরেশানি নাই। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। পানির বোতলটা কই? আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি বান্দাকে, না খাবো না, আমি এটা জিনিস দেখাবো। আল্লাহ তাআলা বলেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আমার বান্দাকে জান্নাতের মধ্যে প্রত্যেক বান্দাকে শরাব, জান্নাতের পানীয় পান করানো হবে, তবে সেটা হবে মাখতুম, মোহরাঙ্কিত, সিল মারা। মানে হইল এই 1 বোতল পানি, এত বড় বোতল যেহেতু আমি খাইতে পারতেছি না,
তো আমরা তিনজনে মিল্লা খাইলাম, আমি এদ্দুর, আমরা এদ্দুর, আপনি এদ্দুর, এইটা বুঝেন নাই তো? এটাও আপ্যায়ন, অসুবিধা নাই, এক বোতল তিনজনে খাইলাম, সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতের মধ্যে এরকম এক বোতল তিনজনে খাইবে এমন না, প্রতি বোতল ইনটেক, আলাদা 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 আলাদা। মাখতুম অর্থ হইল প্রত্যেকটা সিল মারা, প্রত্যেকটা সিল গালা লাগানো, প্রত্যেকটা মোহর আঙ্কিত, প্রত্যেকটাই আলাদা আলাদা পানীয় পান করবে। খিতামুহু মিস্ক, আর প্রতিটা মোহর, প্রতিটা সিল সরাইলেই পুরাটা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। এমন প্রিয় পানীয়, এমন উত্তম সুগন্ধিময় পানীয় আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতে পান করাইতে থাকবো। নাফরমান মনে রাখিস, হাসরের ময়দানে আমি তোকে যেই আযাব দেব এমন শাস্তি তোরে জীবনে কেউ দেয় নাই। এই আয়াতের অর্থ আপনি দেখে নিন। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলছে নাফরমান তোকে এমন বাধা বাঁধবে আমার ফেরেশতারা, এমন শক্ত বাধা বেঈমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাঁধে নাই। তুই আমার কি ভাবছো বান্দা? তুমি আমারে মনে করছো রহমান, রহিম, গফফার, গফুর, এগুলোই শুধু শুনছো না? আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে আজিজ, আমি যে জুনতিকাম, এগুলো শুনো নাই? আমার যে আরো নাম আছে এটি শুনো নাই? আমি যে কঠিন শাস্তিদাতা, আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী, আমি যে খুব দ্রুত হিসাবকারী, এগুলো শোনো নাই? আমি যে প্রবল প্রতাপান্বিত, এটা শোনো নাই? এটা জরুরি, এটা বুঝা জরুরি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। বান্দা তুমি ভুল কইরো না, দুনিয়া খাও, আমি বাধা দেব না। দুনিয়া আমি নাফরমান পাপী, আমি চতুষ্পদ জন্তু জানোয়ারকেও দুনিয়া খাইতে দেই। ভাইয়া একটু কদ্দুর আগায় বসেন, অল্প একটু, একটু আগায় বসেন, একটু ওই ছেলেরা বসুন, অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ, এখন হেরা আইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করে। বা আসেন সবাই আগায় আসেন, তাকাইবেন না, আপনি আগাইলে হইতো আপনি কীর্তেন পিছন মনে করেন কেউ বসছেন, আপনার কইছি আর কি, আপনি আসেন, আগায় আসেন। মাশাআল্লাহ। তাইলে বাপ এখানে উদ্দেশ্য হইল আমার বলা, নামাজ যে আদায় করে এই ব্যক্তি তাতফিফ যদি করে, তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে তার জন্য জাহান্নাম। তার মানে কি? তার মানে হলো তাফসিরে স্পষ্ট আছে, নামাজের মধ্যে যা কিছু করতে হয়, নামাজের তিলাওয়াত, নামাজের তাসবিহাত, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের তাশাহুদ, এগুলোর মধ্যে যে কমতি করে, ঘাটতি, তা সেও মুতাফফিফ, তার জন্য জাহান্নাম। বুঝছেন নি আমার কথাটা? রুকু দেয় দিয়া একটু মাথা আলগি দিয়ে নিচের দিকে জায়গা, এমন ভদ্রলোক দেখছেন কোনোদিন? আমি দেখছি। সেজদা দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে, দুইটা সেজদা। আল্লাহকে বাটফারি করেন, সিটারি, কি ধরনের সেজদা দিলেন? মস্কারি করেন? হ্যাঁ, 4 রাকাত সুন্নত পড়ে ফেলছি, মনে 1 মিনিটও লাগছে না। কি মেশিন লাগাইলেন? কি মেশিন এটা? জাপানি মেশিন, চায়না তো সম্ভব না এত তাড়াতাড়ি। কি মেশিন লাগাইলেন বলেন? আশ্চর্য। 100 দানার তাসবিহ 1 মিনিটে শেষ, পুরো এলাইলো মেশিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি ফাজলামি এগুলো? এটা মস্কারি না, এটা তামাশা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সেজদা দিতেন, মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলো কিনা। সেজদা অবস্থায়
এজন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি জীবিত আছেন কিনা। আপনি এত লম্বা সেজদা না দেন, কিন্তু সুন্নাত মোতাবেক যেতটুকু সেজদা এটুকুও দিবেন না। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, এটা তো ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা তো ওয়াজিব, এটা ছেড়ে দিলেন। আর তাসবিহ এবং নামাজ এত দ্রুত কেমনে শেষ করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে পড়াইছি বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। তিনবার বলছে একটা কথা, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নবীজি বলেন, যে দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ যেন 4টা ঠোকর মারলো, ঠিক মতো আল্লাহর জিকির তাসবিহ গুলো আদায় করলো না, এটা মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজ, ইমানদারের নামাজ না। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট, কোরআন শরীফে আছে মুনাফিকের প্রথম চিহ্ন। মুনাফিকের হাদিসেও চিহ্ন আছে, কোরআনেও আছে। আল্লাহ তাআলা বলছে মুনাফিকের 1 নাম্বার চিহ্ন কি? কোরআনে বলছে, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক কাকে বলে? আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে। নামাজ পড়ে না এটা না, আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই, তে কিচ্ছুই না, তে ফায়জামাও না, ফ্যানও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা প্লাস্টিক, এটা বাদ, আগেই বাদ। তারে নিয়ে কোনো কথা নাই, তার কোনো তুলনা নাই। হ্যাঁ, বেনামাজির কোনো তুলনা নাই, এটা জানেন? মানে এই কথাটা বুঝছেন নি, এর অর্থ কি? বেনামাজির কোনো তুলনা নাই মানে কি? মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতো নিকৃষ্ট। এই জন্য বেনামাজির কোনো তুলনা নেই। তারে ছাগল বললে ছাগল প্রতিবাদ করবে। মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারে তুলনা দিল কি লেগে? যদি এমন হইতো আমারও সেজদার যোগ্যতা দিছেন, তারেও দিছেন, কিন্তু আমিও দেই না, সেও দেয় না, তাইলে না মিলতো? কথা বোঝেন নাই? এ প্রতিবাদ করবে। কুকুর বললে কুকুরে প্রতিবাদ করবে। কুকুর বলবে মহান আল্লাহ পরারে বলেন আমার লগে তুলনা দিল কেন? এই নাফরমান রে, আমারে আপনি তো সেজদার যোগ্যতাই দেন নাই, তাকে তো দিছেন।